আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ফেসবুক বন্ধুগণ। আমাদের কুমিল্লা গোমতী নদীর পানি অনেক বেশি বেড়ে গেছে এবং খুব বিপজ্জনক অবস্থায় আছে কুমিল্লা গোমতী নদীর আশেপাশে এলাকাগুলো। আপনারা যদি দেখেন যে পানির পরিমাণ একেবারে পাড়ের সমান হয়ে গেছে এবং গাছের উপরে পানি চলে আসছে। এদিকে বিগত 10-15 বছরও এমন পানি হয়েছে মনে হয় না, এবং স্থানীয় লোকদের মুখ থেকে এমনই শোনা যাচ্ছে যে বিগত 15-20 বছরও এমন পানি হয়েছে না। 2000 সালের আগে এমন হয়েছে, 2000 সালের পরে এই প্রথম গোমতী নদীতে এত পানি। দেখেন একেবারে পানি থই থই, খুব বেশি বিপজ্জনক অবস্থায় আছে কুমিল্লা গোমতী নদীর আশেপাশে এলাকার মানুষগুলো, বিশেষ করে আমতলী, আলেকাছর, এদিক দিয়ে কামালখাড়া, ভান্তি, 16 নং, এই ক্যান্টেবনও বিপজ্জনক আছে। আমি ক্যান্টেবনের খুব পাশেই আছি। পানির যেই অবস্থা এবং যে পরিমাণ পানি বাড়তেছে, মিনিটে মিনিটেই পানির স্রোত বাড়তেছে। আমি যে আপনাকে দেখাই, দেখেন পাড়ের একেবারে কাছাকাছি পানির অবস্থা। খুব বেশি সময় লাগবে না বিপদ আসতে, একদম বিপদ খুব কাছাকাছি চলে আসছে। এদিকের মানুষ অলরেডি বাড়িঘর ছেড়ে আপনার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছে এবং নিজের অবস্থান, নিজের সেফটি ঠিক করতেছে। আমরা যারা মানবিক বন্ধু আছি, বিভিন্ন সংগঠনে কাজ করি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমার সাথে অ্যাড আছেন, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে। আমরা যেভাবে দেশকে স্বাধীন করেছি, দেশ সংস্কার করার জন্য প্রস্তুতি নিয়েছি, ঠিক ওইভাবে আমরা মানসিকভাবে প্রস্তুতি থাকি যেন আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এই অঞ্চলগুলো একটি বিপজ্জনক। যদি কোনো ধরনের বিপদ চলে আসে, আমরা ছাত্র ভাইরা যেন সবার আগে চলে আসতে পারি ওদের বিপদে। পাশে সেনাবাহিনী আছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, আমরা সবাই প্রস্তুত থাকি যেই কোনো বিপদে যেন আমরা সবার পাশে থাকতে পারি। কারণ কুমিল্লা হচ্ছে একটি উঁচু জায়গা এবং খুবই গুরুত্বপূর্ণ শহর। এদিকে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে দেশের। পাশেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবস্থিত, পাশেই কুমিল্লা সেনানিবাস অবস্থিত। কোনো ধরনের বিপদ হয়ে গেলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমি বর্তমানে কামালখাড়া ব্রিজে আছি, যে কামালখাড়া ব্রিজের উপরে আছি। দেখেন পানির অবস্থা, খুব বেশি পানি, যা বিগত 10-15 বছরও হয়নি। পানির স্রোত, এই দেখেন পানির স্রোত একেবারে পাড়ের খুব কাছাকাছি। খুব অল্প মানে এভাবেই যদি আর কয়েক ঘন্টা থাকে বা আজকে সারাদিন যদি বৃষ্টি হয়, এই যে পাশের দোকানগুলো, বাড়িঘরগুলো সব নদীতে চলে যাবে। আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখনো বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। যদি এভাবে সারাদিন বৃষ্টি থাকে, কুমিল্লাতে বন্যা হওয়ার আশঙ্কা খুব বেশি। সবাই দোয়া করেন যেন অন্তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখেন, সকল বিপদ থেকে যেন আমাদেরকে মুক্তি করেন। বাংলাদেশের অন্যতম একটি জেলা হচ্ছে কুমিল্লা। কুমিল্লার এই গোমতী নদীর পাশেই কুমিল্লা সেনানিবাস, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এদিকে যদি কোনো সমস্যা হয়ে যায়, সারা দেশেরই এটা প্রভাব পড়বে এবং সারা দেশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে এবং আশেপাশের মানুষগুলো খুব বিপদে পড়ে যাবে।
আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখেন যেদিকে তাকাবেন এদিকেই পানি। আমি কামালখাড়া ব্রিজের উপরে আছি। আমি বর্তমানে আছি পানি খুব কাছাকাছি চলে আসছে, এই আর 3-4 হাত নিচে। যা সরকারি যে একটি নিয়ম থাকে, যত ফুট উপরে ওঠার পরে বিপজ্জনক হয়, অত ওই বিপজ্জনক এরিয়া বাড়িয়ে গেছে। এই দেখেন মানুষ একেবারে গাছ, এই দেখেন মানুষের ফসলি জমি শেষ এবং গাছের উপর পর্যন্ত পানি চলে আসছে, একদম গাছ পর্যন্ত ডুবে গেছে। আশেপাশে যে দোকান বাড়িঘর আছে ওরা কেউ ঘরে নাই, সবাই আশ্রয়কেন্দ্রে চলে গেছে এবং নিরাপদ স্থানে চলে গেছে। আসলে আমাদের কুমিল্লাতে কখনো বন্যা বা এরকম দুর্ঘটনা হয় নাই, তাও 2000 সালের আগে হয়েছে। তো আমরা আসলে এইসব বন্যাতে কুমিল্লার মানুষ অভ্যস্ত না। কীভাবে প্রস্তুতি নিতে হয়, কীভাবে এই বিপদ কাটিয়ে উঠতে হয়। আপনারা আমাদের পাশে থাকবেন, কুমিল্লাবাসী পাশে থাকবেন। এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম বর্তমানে খুব বেশি বিপদে আছে, খুব বেশি পানি প্রবাহিত হচ্ছে। এবং আমরা যাকে বন্ধু ভাবি, আমাদের একমাত্র বন্ধু দেশ ভারত, যা বন্ধু নামে কলঙ্ক, এবং এমন বন্ধু থাকলে আর কারো শত্রু প্রয়োজন হয় না, ঠিক সেই ভারত আমাদেরকে এই পানিগুলো উপহার দিচ্ছে। যেই স্বৈরাচার সরকার বিগত 15 বছর যার দালালি করেছে, যার পাচারা করেছে, সেই ইন্ডিয়া আমাদেরকে এই পানিগুলো উপহার দিচ্ছে। দেখেন পানির অবস্থা। এ হচ্ছে কামালখাড়া ব্রিজের পাশে আছি আমি, কামালখাড়া ব্রিজে আছি। পানির অবস্থা দেখেন, কুমিল্লার ইতিহাসে এই প্রথম এত পানি। দেখেন গাছপালা, বাড়িঘর সব কিছুই পানি নিচে চলে গেছে। আমরা কুমিল্লার আশেপাশের মানুষগুলো খুব বেশি বিপদে আছে, খুব বেশি আতঙ্কে আছে। আমরা আমাদের জায়গা থেকে ওদের পাশে দাঁড়ানো উচিত। এবং আমরা নিজেরাও আতঙ্ক, কারণ যদি ক্যান্টনমেন্টের দিক দিয়ে কোনো পার ভেঙে যায় তাহলে আমাদের ওই সাইডেও ডুবে যাবে। বিশেষ করে ক্যান্টনমেন্ট ডুবে যাবে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তা ডুবে যাবে, সারা দেশ গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। খুব বেশি বিপদ, খুব বৃষ্টি পড়তেছে। দেখেন অনেক বৃষ্টি হচ্ছে। এই যে গুমতি নদীর অবস্থা দেখছেন, কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে সাগরের মাঝখানে আছি। এই হচ্ছে গুমতি নদীর অবস্থা, একেবারেই সাগরের মতো দেখা যাচ্ছে। গুমতি নদীর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমরা যারা আশেপাশে আছি মানসিকভাবে প্রস্তুতি নেই, এবং আত্মীয় স্বজন থাকলে ওদেরকে আমাদের বাড়ি, আমাদের বাসায় আশ্রয় দেওয়ার মতন মন মানসিকতা তৈরি করি। সবার খোঁজখবর নেই। কারণ আমি সকালেই চলে আসছি, আমার এদিকে কিছু আত্মীয় ছিল, ওদের খোঁজখবর নিতেছি, ওদের বাসায় ছিলাম, ওদের কী করা যায় ওদেরকে নিয়ে। সবাই সবার জায়গা থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন, মানুষের পাশে দাঁড়ানোর মতো মন মানসিকতা তৈরি করেন, এবং যে কোনো বিপদ হলে যেন আমরা সবার আগে আসতে পারি ওদের পাশে। কারণ সরকার অথবা প্রশাসন একা তো সব পারবে না। আমরা যদি পাশে না থাকি, কোনো বিপদ ঘটে গেলে এর সমাধান করা সম্ভব নয়। দেখেন আমি বৃষ্টির জন্য আসলে হাঁটতে পারতেছি না, একেবারে সব ভিজে যাচ্ছে। দেখেন আমার ছাতার থেকে পানি পড়তেছে, বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে। আমি যদি ওই সাইড দেখাই, একেবারে সাদা, মনে হচ্ছে আমি বঙ্গোপসাগরের মাঝখানে আছি।
আপনি এদিকে তাকাইলে মনে হবে বঙ্গোপসাগরের মাঝখানে আমি। দেখেন গুমতি নদীতে এত পানি আমি আমার জীবনও দেখি নাই, বা এলাকার মুরব্বীরাও বলতেছে যে ওদের জীবনও এত পানি দেখে নাই। সব মিলিয়ে কুমিল্লা খুব বেশি আতঙ্ক, খুব বেশি বিপদে আছে। দেখেন এই যে গুমতি নদী কোনো বোঝাই যাচ্ছে না, একেবারে মনে হচ্ছে সাগরের মাঝখানে আছে। এ হচ্ছে কামালখাড়া ব্রিজ এবং গুমতির এই পার এবং ওই পার। ওই পারে কিছু গাছ আছে তাই দেখা যাচ্ছে। দেখেন পানির অবস্থা, পানির স্রোত সব পানির নিচে চলে গেছে। দেখেন গুমতির দুই পার মানে কামালখাড়া ব্রিজের দুই পাশেই পানি, একেবারেই পানি থই থই। মানে বিপদ যে কতটা কাছাকাছি চলে আসছে আপনি এখানে না আসলে এটা কখনোই বুঝতে পারবেন না। আপনি যদি পূর্ব দিকে দেখাই, দেখেন একেবারে মনে হবে যে বঙ্গোপসাগর, মানে নদী যে কোনো বোঝার সিস্টেমে নাই। কিন্তু পশ্চিম দিকে একটু দেখাইলে কিছু গাছপালা আছে, বোঝা যাচ্ছে যে এখানে কিছু ছিল বা নদী, এখানে ফসলি জমি ছিল। এই যে এখানে এগুলো ফসলি জমি, এগুলো গাছ, এগুলো কিছু গাছ। কিন্তু নদীর এক পাশ একেবারেই সাদা হয়ে গেছে, যত গাছ ছিল সব পানির নিচে চলে গেছে। দেখেন একেবারেই সাদা। যখন আমরা সেন্টমার্টি যাইতাম ঠিক এরকম একটা ভিউ দেখা যেত, এরকম একটা পরিবেশ, দুই পাশে আইল এবং পানি। আসলে খুব বেশি বৃষ্টি হয়েছে, আমি দাঁড়িয়ে আছি তাও অনেক কষ্টে, আমি পুরো শরীর ভিজে গেছে। শুধু কুমিল্লার মানুষকে দেখানোর জন্য এবং সবাইকে সচেতন হওয়ার জন্য এই লাইভটি করা। সবাই লাইভটি শেয়ার করে দেন, সবাই লাইভটি শেয়ার করে দেন, সবাই দেখার জন্য সুযোগ করে দেন যে কুমিল্লার মানুষ কতটা বিপদে আছে। বিশেষ করে কুমিল্লা গুমতি নদীর আশেপাশে যারা আছে, ক্যান্টনমেন্ট, আলেগাছর, ভান্তি, 16 নং, এই সাইডগুলো খুব বেশি বিপদ। বিশেষ করে আমাদের ক্যান্টনমেন্ট, যদি ক্যান্টনমেন্টকে কোনো পার ভেঙে যায় আসলে বিপদ যে কতটুকু হবে যা বলে বোঝানো যাবে না। কারণ ক্যান্টনমেন্ট হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা, তার পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই মহাসড়ক যদি 1 ঘন্টা অফ থাকে বাংলাদেশ অফ হয়ে যায়। এরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক আমাদের এই নদীর পাশে। আমি বৃষ্টির জন্য আর পারতেছি না, খুব বেশি বৃষ্টি হচ্ছে। এইভাবে যদি সারাদিন বৃষ্টি থাকে যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 100 থেকে 100%। সকলের কাছে একটি দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবেশ ঠিক করে দেয়। এইভাবে বৃষ্টি থাকলে যেই কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কুমিল্লাতে। এবং আমাদের আশেপাশে ফেনী, নোয়াখালী অলরেডি অনেক এলাকা, অনেক জমি, বাড়িঘর অলরেডি ডুবে গেছে। দেখেন ঠিক পানির অবস্থা। এটা হচ্ছে গুমতি নদী, দেখে মনে হচ্ছে যে বঙ্গোপসাগর, কিন্তু এটা গুমতি নদী। এই যে নদী, কামালখাড়া ব্রিজের দুই পাশের অবস্থা, দুই পাশে পানি। কামালখাড়া ব্রিজের খুব কাছাকাছি পানি চলে আসছে।
ব্রিজের আশেপাশের মানুষগুলো খুব বিপদে আছে। আপনারা পাশে থাকবেন, পাশে আমার লাইভটি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, যে কুমিল্লার অবস্থা সবাইকে দেখার সুযোগ করে দেন। আসলে আপনি সরাসরি না আসলে এখানের অবস্থাটা আপনি কখনো অনুভব করতে পারবেন না, যে কতটা ভয়ঙ্কর রূপে দাঁড়িয়েছে। আমি ছাতাও ধরে রাখতে পারতেছি না, এত বাতাস বৃষ্টি। দেখেন অন্ধকার হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে আরও কালবৈশাখী ঝড় আসবে এবং খুব বেশি বিপদ। আমি সবার মধ্যে অনুরোধ, লাইভটি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই মানসিকভাবে প্রস্তুতি নেন যেন কুমিল্লার যে কোনো বিপদে আমরা এগিয়ে আসতে পারি। দেখেন কুমিল্লার পানি ধীরে ধীরে বাড়তেছে এবং আর দেখানো যাচ্ছে না, মোবাইল একদম গোল হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। সবাই লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করতেছি। বৃষ্টির পরিমাণ সময়ের সাথে সাথে বাড়তেছে এবং বিপদের সংখ্যাও সময়ের সাথে সাথে বাড়তেছে। আপনি এখানে দাঁড়ানোর একেবারে অন্ধকার হয়ে গেছে। দেখেন বিপদ, পানির অবস্থা, পানি প্রতি মিনিটে মিনিটে পানি বাড়তেছে। এই দেখেন পানির স্রোত, প্রতিটা মিনিটে মিনিটে পানির স্রোত বাড়তেছে, বিপদ বাড়তেছে। আল্লাহ আমাদের কুমিল্লার মানুষকে হেফাজত করুন, কুমিল্লার মানুষকে ভালো রাখুন, সেই দোয়াই করি। এবং সবাই পাশে থাকুন, সবাই মানসিকভাবে প্রস্তুত থাকুন, যেই কোনো বিপদ হলে যেন আমরা সবার আগে আসতে পারি, গোমতী নদীর আশেপাশে মানুষের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি। সবাই লাইভটি শেয়ার করে দেন। দেখেন কুমিল্লার অবস্থা। খুব বেশি ভয়াবহ। দেখেন একেবারে আমরা আগে যে ভিডিও দেখতাম যে উত্তরবঙ্গ বন্যা হয়, বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়, গরু চলে আসে, মানুষের ঘর বাড়ি চলে আসে, কুমিল্লার অবস্থা সেম হয়ে গেছে। দেখেন পানি আর মানুষের বাড়িঘরের অবস্থা কতটা কাছাকাছি। আসলে বিপদ যে কত কাছাকাছি চলে আসছে, আপনি এখানে না আসলে বিষয়টা বুঝতে পারবেন না। তাই সকলের প্রতি অনুরোধ রইল। এই দেখেন পানির অবস্থা একেবারে সব ডুবে যাচ্ছে, পুরো ক্যান্টনমেন্ট আমার মনে হয় ডুবে যাবে, যে অবস্থা হয়েছে পানির যে অবস্থা, এদিকে যে অবস্থা। আল্লাহু আকবার। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, বিশেষ করে এই গোমতীর পাড়ের মানুষগুলো যেন ভালো থাকে। আসলে আমরাও ক্যান্টনমেন্টের মানুষ, যদি ক্যান্টনমেন্ট দিক দিয়ে কোনো সমস্যা হয় পুরো বাংলাদেশ সমস্যা হয়ে যাবে। দেখেন পানির অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। একেবারে গাছপালা যা ছিল সব ডুবে গেছে, সব সাদা হয়ে যাচ্ছে। আসলে এই জায়গা আমি এত সাদা কখনো দেখি নাই। দেখেন সব কিছু ডুবে যাচ্ছে, পাড়ের খুব কাছাকাছি, একেবারেই কাছাকাছি চলে আসছে পানি পাড়ের। আমার মনে হয় আর এভাবে পানি বৃষ্টি থাকলে কয়েক ঘন্টার ভিতরে এদিকে একটা বিপদ ঘটতে পারে। পানির অবস্থা দেখছেন, সব সাদা হয়ে যাচ্ছে, সব কিছু সাদা হয়ে যাচ্ছে, সব পানির নিচে চলে যেতেছে। সবাই লাইভটি শেয়ার করে দেন, সবাইকে কুমিল্লাবাসীকে দেখার সুযোগ করে দেন, বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেন। সবাই যেন এই ভিডিও দেখে অন্তত সতর্ক হতে পারে, সবাই যেন সাবধানে থাকতে পারে। আমি ছাড়া এই ব্রিজে আমার আশেপাশে কেউ নাই। দেখেন একেবারে আমি একা, খুব রিস্ক নিয়ে লাইভটা করতেছি। আর
কেউ নাই, আশেপাশে কেউ নাই, আমি একা, একেবারে মানুষ শূন্য, মানুষ সবাই নিরাপদস্থলে চলে যাচ্ছে, সবাই নিরাপদে চলে যাচ্ছে, আমি একা লাইভটি করতেছি অনেক রিস্ক নিয়ে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন যে কুমিল্লার অবস্থা কতটা কঠিন হয়ে গেছে, সবাইকে দেখার সুযোগ করে দেন। আর দেখানো যাচ্ছে না, আমি লাইভটি শেষ করতেছি, একেবারে সাদা হয়ে গেছে মোবাইল, কোনো কিছু দেখা যাচ্ছে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।